হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। আগামী পরশু মোহনবাগান বিএসএফের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচে নামছে। এই দ্বিতীয় ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কারণ গতকাল ডায়মন্ড হারবার বিএসএফকে 8-1 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে মোহনবাগানকে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যেতে হয়, সেক্ষেত্রে মোহনবাগানকে পরপর দুটো ম্যাচই জিততে হবে। এবং বিএসএফ খুব একটা কঠিন প্রতিপক্ষ নয় এবং এর বিরুদ্ধে যত পারো গোলে এগিয়ে থাকাটাই কিন্তু মোহনবাগানের সামনে এখন চ্যালেঞ্জ। কারণ ডায়মন্ড হারবার এত একটা বড় মার্জিনে জিতে গেছে, সেক্ষেত্রে মোহনবাগানের সামনে কিন্তু দুটো ম্যাচই জিততে হবে, তা না হলে কিন্তু কপালে দুঃখ আছে মোহনবাগানের। এবং যদি কোনোভাবে বিএসএফ ম্যাচটা জিতে গেল এবং তারপরের ম্যাচ ড্র হলো, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান গ্রুপের রানার্স হবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সেকেন্ড রানার্স আপ হিসাবে যে গ্রুপের সেরা হয় সেইটার দিকে তাকিয়ে থাকতে হবে। তো সেই অত কিছু চিন্তা ভাবনা করে লাভ নেই, মোহনবাগানকে কিন্তু পরপর দুটো ম্যাচই জিততে হবে, এটাই কিন্তু সবথেকে সহজ হিসাব। এবং ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জিততেই হবে। ডায়মন্ড হারবার অসাধারণ ফর্মে রয়েছে, তারা এত ভালো ভালো প্লেয়ার সই করিয়েছে এবং এত ভালো খেলছে, তাদেরকে কিন্তু হারানোটা মোহনবাগানের জন্য চ্যালেঞ্জ। এবং যার কারণে তড়িঘড়ি কিন্তু সব প্লেয়ারদের নিয়ে আসা হচ্ছে। অ্যালবার্টো রড্রিগেজ চলে এসছেন আজকে সকালেই, টম অলড্রেড গতকাল এসছে, কোচ মলিনাও চলে এসছে এবং ভারতীয় ফুটবলাররা তো সব যোগ দিয়েই দিয়েছেন। শুধুমাত্র বাকি রয়েছে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং দিমিত্রি পেট্রাটস। এছাড়াও রবসন রবিনো কবে আসবেন সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো আশা করা যাচ্ছে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস এই দুজন সোমবার দিন চলে আসবেন। তবে আগামী পরশুর ম্যাচে কিন্তু মোহনবাগান বেশ অনেকগুলো চেঞ্জেস করতে পারে, কারণ আপুইয়া তো মিডফিল্ডে থাকবে না, সেই জন্য মোহনবাগানকে কিন্তু অন্য প্ল্যান বি ভাবতে হবে। সেক্ষেত্রে এটা শোনা যাচ্ছে যে টম অলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ, টম অলড্রেড কাল এসছেন, দুপুরেই যোগ দিয়ে দিয়েছেন অনুশীলনে, এবং অ্যালবার্টো রড্রিগেজ আজ সকালে এসে দুপুরেই অনুশীলনে, বিকেলে অনুশীলনে তিনি চলে এসছেন। তো তাদের যা ফিটনেস সেটা দেখে কিন্তু অনেক সমর্থক বা অনেক জায়গা থেকেই বলছে যে তারা কিন্তু পরশু দিনের ম্যাচে নামতে পারবে, এতটাই তাদের ফিটনেস ভালো রয়েছে বা তারা এতটাই প্র্যাকটিস করেছে। এবং তাদের যে প্র্যাকটিসে দেখা গেছে সেখানে কিন্তু তাদেরকে যথেষ্ট ফিট মনে হয়েছে, ম্যাচ খেলার উপযুক্ত কিন্তু মনে হয়েছে। গতবারও আমরা দেখেছিলাম যে অ্যালবার্টো রড্রিগেজ এসেই তার পরের দিন ম্যাচ খেলতে নেমে গেছিলেন এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন। তো আশা করা যাচ্ছে মোহনবাগান কিন্তু আর কোনো বাড়তি চাপ নেবে না, এইসব বিদেশিদেরও কিন্তু নামিয়ে দেবে। কারণ ডায়মন্ড হারবার যে ফর্মে রয়েছে সেইখানে কিন্তু মোহনবাগানের কে ভালো একটা ম্যাচ খেলতেই হবে এবং বিএসএফকে তো হারাতেই হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। উল্টো ডায়মন্ড হারবারের বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট ভালো প্রস্তুতি নিয়ে নামতে হবে। এবং একটা ম্যাচ যদি না খেলে থাকে মোহনবাগানের বিদেশিরা, হঠাৎ করে ডায়মন্ড হারবার এফসি ম্যাচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। কারণ যারা বিদেশিরা রয়েছে ডায়মন্ড হারবারে, তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে এবং তারা কিন্তু অনেকদিন ধরে অনুশীলন করছে এবং 2-3টে ম্যাচ তারা অলরেডি খেলেও ফেলেছে। সে কারণে চ্যালেঞ্জটা কিন্তু মোহনবাগানের সামনে অনেকটাই বেশি। আশা করছি বিএসএফ ম্যাচটা আমরা সহজেই জিতে যাবো এবং লক্ষ্য হচ্ছে গোল ব্যবধান বাড়িয়ে রাখা। যদি গোল ব্যবধান বেশি বাড়িয়ে রাখতে পারে, অর্থাৎ ডায়মন্ড হারবারের থেকেও যদি বেশি বাড়িয়ে রাখতে পারে, সেক্ষেত্রে আমাদের তারপরের ম্যাচটা ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ থাকবে। তবে সেইটা কিন্তু করতে গেলে অনেকগুলো গোলে জিততে হবে। ডায়মন্ড হারবারের গোল ডিফারেন্স এই মুহূর্তে প্রায় রয়েছে 6 এবং মোহনবাগানের কিন্তু এই মুহূর্তে +2 রয়েছে। তো কম করে আরও 5-6টা গোল কিন্তু করতে হবে বিএসএফের বিরুদ্ধে, তাহলে কিন্তু অনেকটা একই জায়গায় আসতে পারবে। তো সেটা পরের ব্যাপার। মোহনবাগানের প্রথম লক্ষ্য হবে ম্যাচটা জেতা এবং তারপর গোল পার্থক্য বাড়িয়ে রাখা। তারপর কিন্তু ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা কিন্তু মোহনবাগানকে পাখির চোখ করতে হবে এবং সেখানে আশা করছি আমরা এই সব বিদেশিরা প্রথম থেকেই খেলবে এবং বিএসএফ ম্যাচে এদের যা ফিটনেস আছে তাতে অন্তত কিছুক্ষণ তো তারা খেলতে পারে, এরকমটাই মনে হচ্ছে। তো দেখা যাক কী করে, এবং আমাদের সবার নজর থাকবে বিএসএফ ম্যাচে এবং সেই ম্যাচটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।